সুষ্ঠু নির্বাচনের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ বার্তা। এরপর থাকছে জাতীয় পার্টি ও জামায়াত নিয়ে আওয়ামী লীগের হিসাবের খাতা। বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনরায় ব্যক্ত জাতিসংঘ, অস্ট্রেলিয়া ও কানাডার। সবশেষে দেখবেন নির্বাচনে কমিশনারের ওপর খেপেছে জাতিসংঘ, নির্বাচন বাতিলের বিষয়ে গোপন তথ্য ফাঁস। কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সংলাপে বসার জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংলাপের জন্য সময় না দিয়ে আগামী 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংলাপের আহ্বান প্রত্যাখ্যাত হওয়ার পর যুক্তরাষ্ট্র চুপচাপ তা মেনে নিয়ে সরকারের সাথে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাবে মনে করছেন না কূটনীতিক ও নির্বাচন বিশেষজ্ঞরা। তাদের মতে ভিসা নীতি প্রয়োগ সহ অন্যান্য নিষেধাজ্ঞা দিয়ে হার্ডলাইনে যেতে পারে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশের অর্থনীতি, সাধারণ মানুষ আরও বিপাকে পড়তে পারে। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সমন্বয়ে গঠিত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করেছিল। 5 দিনের মিশন শেষে বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছিল। মার্কিন ওই প্রতিনিধি দল ঢাকায় অবস্থানকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা জানসে বলেন, তার দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এক যৌথ বিবৃতিতে ঢাকাস্থ অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিল। এর আগে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজের এক প্রশ্নের জবাবে দেশটির বৈদেশিক বিষয়ক ও বাণিজ্য বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রথম সহকারী সচিব গ্যারি কেওয়েন নিশ্চিত করেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও অসহিংসভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য ধারাবাহিকভাবে কথা বলছে অস্ট্রেলিয়া। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গত 3 সপ্তাহ ধরেই অবরোধ ও হরতালের মতো কর্মসূচি পালন করে চলেছে বিএনপি। যদিও একের পর এক কর্মসূচি ঘোষণা করা হলেও দলটির নেতাকর্মীদের তেমন সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধেই মামলা বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অনেকে বলছেন তারা আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে। 28 অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ কেন্দ্র করে সহিংসতা ও গ্রেফতারের পর থেকে একের পর এক হরতাল, অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। আন্দোলন সফল করার জন্য কিভাবে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় করে তোলা যায়, তাদের অংশগ্রহণ বাড়ানো যায়, এ নিয়ে এখন আলোচনা হচ্ছে বিএনপির শীর্ষ মহলে। বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে এলে প্রতিবারই তৎপর হয়ে ওঠেন বিদেশি কূটনীতিকরা। বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সফরের পাশাপাশি বাড়ে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের ব্যস্ততা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রায় 1 বছর ধরেই তৎপরতা চালাচ্ছে বিদেশিরা। তার মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ নির্বাচন ঘিরে রাজনীতিবিদদের তৎপরতাকেও ছাড়িয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংশ্লিষ্টদের মতে জাতীয় নির্বাচনের আগে নানামুখী তৎপরতা চালাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এক্ষেত্রে তিনি পশ্চিমা কূটনীতিকদের নেতৃত্ব দিচ্ছেন। রাজনীতি ও নির্বাচন নিয়ে মার্কিন দূতের কর্মকাণ্ডে সরকারের দিক থেকে বারবার অসন্তোষ জানানো হয়েছে। তারপরও বিভিন্ন অঙ্গনের সঙ্গে আলোচনায় পিটার হাস সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন, সংলাপ, সমঝোতা, সরকার বিরোধীদের গ্রেফতার না করা এবং গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা বিষয়ে কথা বলেই যাচ্ছেন। এমনকি সম্প্রতি তিনি শর্তহীন সংলাপের আহ্বানও জানাচ্ছেন। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায় বা জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি কিছু নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কারো নাম উল্লেখ না করা হলেও যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয়, এরা বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পররাষ্ট্র বিভাগ বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে বা এর জন্য দায়ী কিছু বাংলাদেশি নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পদক্ষেপ নিচ্ছে।
এই ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিরোধী দল। সেখানে আরও বলা হয়, ভবিষ্যতে আরও কোনো ব্যক্তিবর্গের বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া ক্ষুণ্ণ করা বা এর সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তারাও একই ভিসা নীতির আওতায় পড়তে পারেন। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে। এখানে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য জরুরি ভিত্তিতে বাংলাদেশকে চাপ দিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। বলা হয়, চলমান আন্দোলনে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করা রাজনৈতিক নেতাকর্মী, বেতন বৃদ্ধির আন্দোলনে থাকা শ্রমিকদের বিরুদ্ধে ভয়াবহ দমন পীড়নের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদ। এতে বলা হয়েছে, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের নেতাদের বিরুদ্ধে বিচারিক হয়রানি করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা দমন করার জন্য আইনের সংস্কারে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এসব কারণে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন। বিশেষজ্ঞরা বলেছেন, 2024 সালের শুরুর দিকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে যতই অগ্রসর হচ্ছে, ততই প্রতিশোধ হিসেবে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি, বিরোধী দলীয় সিনিয়র নেতাদের গ্রেফতার, হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে খেয়ালখুশি মতো গণগ্রেফতার, কর্তৃপক্ষের অতিরিক্ত শক্তি প্রয়োগ, প্রতিবাদ বিক্ষোভে বিঘ্ন ঘটাতে ইন্টারনেট বন্ধ করে দেয়া, হয়রানি, ভীতি প্রদর্শন, পরিবারের সদস্যদের বেআইনিভাবে আটকের বিষয়ে আমরা গভীরভাবে হতাশ। বাংলাদেশের নির্বাচন বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে তার মধ্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হল আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে সংবিধান তৈরির পর নির্বাচন পরিচালনার জন্য প্রথমবারের মতো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 প্রণয়ন করা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে নানা পরিবর্তন আনা হয়েছে এই আইনটিতে। সবশেষে চলতি বছর সংসদে পাশ হয়েছে গণপ্রতিনিধিত্ব সংশোধন আইন 2023। সাবেক নির্বাচন কমিশনার জাবেদ আলী বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনের জন্য দেশের মানুষের গণ অধিকার কোনগুলো এবং এ অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কি করবে সেটি বলা হয়েছে আরপিওতে। সরকার আবারও একতরফা প্রহসনের নির্বাচন করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, কারণ সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বানিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসন নির্বাচন কমিশনের অধীনস্থ থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে প্রশাসন সরকারের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের, এমনকি শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার ও সাংবাদিক সহ